আবার এই যে আসলে অকল্পনীয়ভাবে একটা দল একতরফাভাবে জিততে যাচ্ছে, সোহরাব হাসান বিএনপির মতো বড় রাজনৈতিক দল, তারা আসলে অনেকটাই নিশ্চিত যে এটি নির্বাচন হলে যেহেতু তাদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে রাজনীতির মাঠে কেউ নেই, সে কারণেই তারা তাড়াহুড়ো করে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হয়ে গেলে তারা ক্ষমতায় আসতে পারবে, সেটি প্রত্যাশা করছে কি? বিএনপির নিজের কল্যাণের জন্য আমার মনে হয় উচিত যে তাদের ভোটারদের কাছে মার্জনা চাওয়া বা আবেদন করা যে তাদের যাতে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না দেয়। কারণ বাংলাদেশে যে সরকারগুলো দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে বা ক্ষমতায় এসেছে, তারা সর্বনাশ করেছে নিজের এবং দেশের। ক্ষমতার ভারসাম্যটা খুব জরুরি এবং অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা কেন দরকার? দরকার হচ্ছে সমাজে বহু মত আছে, বহু পথ আছে, বহু দল আছে, তাদের সবার অংশগ্রহণ। আওয়ামী লীগের প্রশ্নটি আসছে এখন, এটি নিয়ে নানা রকম, বিএনপির এক ধরনের অবস্থান, জামাতের এক ধরনের অবস্থান, আবার জামাত ইসলাম প্রথম দিকে যে সুরে কথা বলছিল আওয়ামী লীগ সম্পর্কে, এখন কিন্তু সুর পাল্টেছে। আবার দীর্ঘ 25 বছরে তারা রাজনৈতিক মিত্র, তাদের মাঝে এক ধরনের বৈরী সম্পর্ক তৈরি হচ্ছে। বিচার না হওয়া পর্যন্ত তারা করতে পারবে না। এখন কোনটা করতে পারবে না পারবে এটা কে ঠিক করবে? এখন অন্তর্বর্তী সরকার ঠিক করে দিল একটা, কিন্তু কেউ যদি না মানে, আবার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিল বা ছাত্র নেতাদের উপর ছেড়ে দিল, তারা সেটি মানে আমরা দেশটাকে গণতান্ত্রিকভাবে ধারায় নিয়ে যেতে চাই। কেন নিয়ে যেতে চাই? এই দেশের গণমানুষের তার স্বার্থ, তার কল্যাণ, তার অধিকার রক্ষা হবে। এখন সেটি করতে হলে যে ধরনের নির্বাচন সেটি প্রয়োজন, যে ধরনের সুশাসন প্রয়োজন। কিন্তু আমাদের তো কোনো ক্ষেত্রেই খুব পরিবর্তনকে লক্ষ্য করছি। জনপ্রশাসন দেখেন ভয়াবহ অবস্থা। একটা দুর্ঘটনা ঘটলো যে অগ্নিকাণ্ড, প্রথম তো আমরা এত কিছু শুনলাম যে লুজ কানেকশনের জন্য আগুন লেগে গেছে। না, এটি প্রথম তো শুনলাম ভয়াবহ নাশকতা, নাশকতা যারা কি বলে ক্ষমতাচ্যুত হয়েছে তারা করেছে না বাইরে বা অন্য দেশ থেকে এসে করেছে, এটি পরে দেখলাম যে এটা দুর্ঘটনা। এই দুর্ঘটনাও তো শঙ্কার কারণ। এরকম একটি কি বলে দেশের জায়গায়, হ্যাঁ, কেপিআই এবং প্রশাসনের প্রাণকেন্দ্র, তার নিরাপত্তার ব্যবস্থা থাকবে না। এবং সেখানে একটা তো আমার একজন সাবেক বন্ধু মানে কর্মকর্তা, তিনি বলছেন যে এই কেনাকাটার জন্যে এই প্রতিটি সরকারি অফিসকে মানে অগ্নি খামার তৈরি করা হয়েছে। অগ্নি খামার মানে আগুন লাগলে যাতে ওটা ধুলি হয়ে যায়, মানে আগুনে ধূলিসাৎ হয়ে যায়।